প্রচন্ড পরিমাণে ব্যথা করছে বাবা গো, রোদ উঠেছে বাবারে আমার অবস্থা। হ্যালো, হ্যাঁ প্রচন্ড পরিমাণে ব্যথা করছে বাবা গো, আমি নিতে গেছি অবস্থা। সারাদিন যে কি করবো জানি না। বাবা কি বলছিলি এই মানে বলো হ্যালো, হাই, গুড মর্নিং। বাবা বলো তো একটু জয় বড় মা, জয়, তারপরে নমো দাও, নমো দাও, হাত দিয়ে দিতে হয় নমো দাও, হাত দিয়ে নমো করো। হ্যাঁ তাও আজকে ওয়েদারটা ভালোই আছে, বাইরে রোদ উঠেছে বাবারে, ভালোই লাগছে। এরকম ওয়েদার থাকলেই তো ভালোই হয়। বাবু সর, আমার অবস্থা গার বেকা। ঠিকঠাক করে কিছু করতেও পারছি না। শুরু করছি অফ করে দিন, অফ করে দিন। হ্যালো গাইস, এখন বাজে রাত 2টো আর আমার মানে সেম সেরকমই রয়েছে, শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, বোঝা যাচ্ছে। কালকে হয়তো ডাক্তার কাছে যাবো এটা নিয়ে, তাই ভাবলাম যে তোমাদেরকে বলাটা দরকার আমার। আর মানে এতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছে, মানে আমি সহ্য করতে পারছি না, কী করবো। তাও আবার এরকম অবস্থাতে আমি এখনও কাজ করে যাচ্ছি, করছি, ছেলের দেখাশোনা করছি, খাওয়ানো দাওয়ানো, কারণ আমাকে করতেই হবে। সে আমি বিছানা পড়ে গেলেও আমাকে করতে হবে। জানি খুবই কষ্ট হচ্ছে, মানে তোমাদেরকে বোঝাতে পারছি না এতটা কষ্ট হচ্ছে আমার, তাও করছি। এবার সহ্য করতেও পারছি না। আর কালকে যাব, ডাক্তারটা দেখিয়ে আসবো যে এরকম হঠাৎ হয়েছে, আমার মনে হলো যে ডাক্তার দেখানোটা খুবই দরকার। তো কালকে যাব, গিয়ে দেখিয়ে আসবো যে হঠাৎ করে এরকম যে হবে ভাবতে পারিনি। আর আমি ভাবছি যে কালকে রনি স্কুল আছে, ছেলের স্কুল আছে, ওকে সকালবেলা উঠে আমাকে রেডি করতে হয়, তারপর হলো খাওয়া দাওয়া করে পাঠাতে হয়, আমাকে সব কিছু করতে হবে। তারপর হলো আর একটা কথা, যে যতটা রাত বাড়ছে ততটা আরও ব্যথাটা বাড়ছে আমার। আমি সব কিছুই ট্রাই করেছি, তোমার হলো ভলিনি স্প্রে দিলাম, তারপর তোমার হলো মুভ দিলাম, ভলিনি দিলাম, জেল দিলাম, তারপরে ওই তোমার হলো আমার শাশুমা মানে উনি আবার আর একটা কি মলম টাইপের দিয়েছে, যেটা তোমার হলো কবিরাজি টাইপের, সেটা দিলে নাকি কমে, উনি বলছিল যেটা খুবই নাকি উপকারী। তো সেটাও আমি দিয়েছি, গরম শেক দিয়েছি, কিছুতেই হচ্ছে না। আমি মানে ঘাটটা মানে এরকম করে রাখতে হচ্ছে, মানে এই পাশটা আমি করতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। তাই ভাবছি যে কালকে আমাকে হয়তো যেতেই হবে ডাক্তার কাছে, মানে শরীরটা এতটা খারাপ লাগছে, আমি মানে বসে থাকতে পারছি না, কী বলবো। আমার যে ভাগ্নি এসেছে, ওকে দিয়ে বারবার আমি এই জায়গাটা মাসাজ করেছি, তাও দেখি কিছুই হচ্ছে না। আমাকে কালকে যেতেই হবে, নাহলে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে জিনিসটা। আর আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেরকম করে এসেছি সেরকম করবো।
আর ঠিক আছে, তো আজকের ব্লগটা আমি এটুকুনি শেষ করছি। আর যদি শরীরটা দিকে যদি ভালো থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই আমি ব্লগ শেয়ার করব। অনেকদিন হলো যে ব্লগ শেয়ার করছি না, কোনো ভিডিও শেয়ার করছি না। আসলে একটু চাপের আছি, মানে কথাও জড়িয়ে যাচ্ছে, চাপে আছি একটু, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কদিন পরে যে কেন আমি চাপে আছি, কী কারণে। তোমাদের সাথে আমি রোজ যে ভিডিও শেয়ার করতাম, অনেক কিছু শেয়ার করতাম, ফিলিংস শেয়ার করতাম, সেগুলো করতে পারছি না কেন, সবটাই আমি শেয়ার করবো। আপাতত ডাক্তারটা দেখানো খুবই জরুরি, সেটা আমি আগে কালকে যাই, দেখি কী থেকে কী হয়, কী বলে ডাক্তার। তো আপাতত এখন রাত অনেক হয়েছে, তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার নেক্সটে দেখা হবে আবার এরকম ব্লগ নিয়ে, না এরকম ব্লগ না, ভালো কোনো, যদি ভালো হয় তো ভালোটাই শেয়ার করবো, যদি খারাপ হয় খারাপটাই শেয়ার করবো। তো আপাতত জানি না কী হবে কালকেই, বা কী আমার গলার অবস্থা কী হবে জানি না, বুঝতে পারছি না, দেখা যাক।